গুলিবিদ্ধ হয়েছেন। আসলে কি মনে করছেন এই যে একের পর এক গুলিবিদ্ধ, আসলে নির্বাচনকে পেছানোর কোনো পায়তারা চলছে কিনা, যদি একটু কিছু বলতেন। নির্বাচন পিছানো কিনা সেটা বলবো না, আন্দাজে বক্তব্য দেওয়া ঠিক না। বিএনপি লাশ নিয়ে রাজনীতি করে না, এটা আমরা জানি, কিন্তু মানে বিএনপি তো কাঁদতেও জানে না, বোবা হয়ে থাকে। এই বোবা হয়ে থাকার ফল কয়েকদিন আগে কিবরিয়া ভাই মারা গেল, ওনার নাম কিবরিয়া না, গোলাম কিবরিয়া মারা গেল। আজকে এই যে ভাই মারা গেল, দু একদিন পর পরই আজকে মুসাব্বি ভাই মারা গেল। মাসুদ ভাই এখানে এখন আহত অবস্থায় মৃত্যুশয্যায় পড়ে আছে। তো এইটাই আর কি একটা সংকটের জায়গা। আমরা আসলে সবাই অনিরাপদ, একটা বড় দলের বড় ভাইরাই অনিরাপদ একটা অবস্থায় আছে। আমাদের এই যে একটা অবস্থা, এইভাবে একটা বাপ মাহীন দুর্বল সরকারের হাতে দায়িত্ব দেওয়া আমাদের ঠিক হয়নি। ঠিক আছে, সরকার একটা হুকুমত, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো জায়গায় শৃঙ্খলা নাই, কিছু পারে না, কী সব করে হেলায় ফেলায় চলে, আমাদের ভাইরা মারা যায়। এইগুলো দিয়ে হয় এভাবে। এখন কীভাবে কি মাথা কাজ করে না আমাদের। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, আসলে কে বা কারা, আসলে একে একে কিন্তু 5টি ট্রাকে কিন্তু গুলি করা হয়েছে, কে বা কারা করেছে, বা এই নিয়ে কি আসলে কাউকে সন্দেহ খুবই চোখে রাখছেন কঠিন কি? না। দেখেন, সরকার তার যেটা দরকার ওটাই কিন্তু মুহূর্তের মধ্যে গ্রেপ্তার করে ফেলায়, সরকারের যেটা দরকার। এবং এরা কোনো কিছুই নখ দর্পণের বাইরে না। এই ঢাকা শহরে পুরোটা সিসি ক্যামেরায় ঘোরা, একটার পরে একটা কোন জায়গায় গিয়ে আপনি এখান থেকে একটা পা ফেলেন, আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার মাথার উপর কোথাও না কোথাও সিসি ক্যামেরা আছে। ভাই এদের ধরা খুব কঠিন না, কিভাবে কাজ করতেছে, কিভাবে ফাংশন করতেছে আমাদের মাথা কাজ করে না। কি করে তারা, না পারলে বলে দেখ ভাই আমরা পারি না। এই কেমন ছেঁচড়ামি যে পারতেছে না, এমনিতে কামড় দিয়ে বসে আছে। মানে এই অবস্থা চলমান হতে পারে না। আসলে খালি বলে যে খুনিদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন যে অপরাধী ধরতে পারলো না, যে আমাদের নিরাপত্তা দিতে পারলো না, তার বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে? তাই না? বলতেছে ব্যবস্থা নেওয়া হবে। যারা ব্যবস্থা নিতে পারতেছে না, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা লাগবে না? এই যে পারে না, তো পারে না এনে বসে আছে কেন? এইটাই আর কি। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আসলে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছি মায়ের নামে এক ছেলে থানায় গিয়ে কিন্তু পুলিশকে অনেক ধরনের হুমকি দিয়েছেন, এবং তার পরবর্তীতে কিন্তু তার জামিনও হয়েছে। আসলে এই দেশের আইন নিয়ে যদি কিছু একটা বলতেন। দুর্বল অবস্থা আইন। এখানে চিল্লাইলে প্রতিক্রিয়া আসে, না চিল্লাইলে বোবা হয়ে থাকলে কিছু হয় না, বিচার পায় না। এই যে সবাই বোবা হয়ে আছে না আমাদের বিএনপির ভাইয়েরা, একটা স্লোগান নাই, কেউ কান্না করে না, কারো চোখে কান্না নাই, সবাই তবদা খাইয়ে বসে আছে। ঠিক আছে, এই প্রতিক্রিয়াহীন অবস্থা আরও অনেক ক্ষতি করবে। এই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাহিদ, আসলে তিনি কিন্তু প্রকাশ্যে তার ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তার পরবর্তী সময় কিন্তু একদিনের মাথায় কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। এগুলো বৈষম্য বিরোধী নিয়ে প্রশ্ন করেন না, এদের নিয়ে প্রশ্ন করে লাভ নেই। এরা যেমন আছে থাক, আল্লাহ এদের দিন দিছে, দিন শেষ হবে। সময় নেন, দেখেন। ঠিক আছে, আমার বাইক আছে, কালকে আপনার বাইক। আস্তে আস্তে সবাই পদত্যাগ করতেছে না, তাহলে যেগুলো পদত্যাগ করতেছে, একটা হলো বিবেকের তাড়নায় পদত্যাগ করতেছে, আর একটা হলো খাওয়া শেষ হয়ে গেছে এই জন্য পদত্যাগ করতেছে। আরও করবে, এটা কিছু থাকবে না সর্বশেষ। ভাই বলেন। আমাদের একটা জিনিস হয়েছে, আমি একটু আলাদা অন্য আনুষঙ্গিক বিষয়গুলোতে জানতে হচ্ছে, বর্তমানে দেখুন ইসমার হাদি মারা যাওয়ার পরে যে আজকে একজন মারা গেল, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন ঘটনা ঘটার সময় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও তেমন তৎপর থাকে না, কিন্তু ঘটনার পরে ওই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা থাকে। এই বিষয়গুলো যেহেতু সামনে নির্বাচন আছে, তো এই এখন বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী, এইটা দিয়ে কতটুকু মানে নির্বাচন করা কি সম্ভব কিনা আদৌ?
দেখুন, মানুষের বিপদে একটা সাধারণ মানুষ যার কোনো প্রশিক্ষণ নাই সে যেভাবে আগায় আসে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিন্তু সেভাবে আগায় আসে না। ও ঠায় দাঁড়ায় দেখবো, কি যেদিন দেখবো ওর উপরে কোনো দায়িত্ব নাই ওটা করার, ও এটা করবে না। কিন্তু সাধারণ মানুষও কিন্তু দৌড়ায় আসে একজন মানুষকে বাঁচানোর জন্য। ঠিক আছে, মোহাম্মদপুরে দেখতেছি যে এরা চাপাতি নিয়ে ছিনতাই করে এরকম ঘুরাতে ঘুরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষও কিন্তু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, এটা ওর কাজ না। এই যে একটা নির্লিপ্ত আচরণ, ভাই এইরকম দরকার নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার আইন শৃঙ্খলা বাহিনী যেই কাজে থাকুক, দেশের প্রয়োজনে যে কোনো মুহূর্তে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে প্রতিক্রিয়া দেখাবে, এটা তার কাজ, তাই না? তো এগুলো একটা দুর্বল। এখন একটা মানুষের পিছনে একটা একটা করে পুলিশ লাগাই রাখবে নাকি বলেন? কিন্তু সমাজে স্বাভাবিক একটা প্রস্তুতি থাকা লাগবে। এই আমাদের এই সোসাইটিতে কোনো জায়গায় একটা স্বাভাবিক একটা তৎপরতা আছে যে কোনো মানুষের বিপদে আপদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সঙ্গে সঙ্গে তৎপরতা দেখাবে। যে ট্রাফিক পুলিশের কাজ আছে, ওর কাজ শুধু হাত তোলা আর হাত নামানো। ও দেখবেন যে অন্য কোনো কাজ করবে না, ওর সামনে খুন করে ফেললেও ও এখান থেকে যাবে না, ওর এই কাজ এরকম। এটা তো কোনো কথা না, তাই না? আমরা তো কিছু রোবট কিনি নাই, টাকা দিয়ে রোবট কিনছি যে রোবট এখানে শিখাই দেবেন, প্রোগ্রাম লিখে দেবেন, তুমি শুধু স্যালুট দেবা স্যালুট নামাবা, এটা তো না। আমরা মানুষকে নিয়োগ দিছি। মানুষ হলো পুলিশ, মানুষ হলো র্যাব, মানুষ সেনাবাহিনী, মানুষ হলো হলো গোয়েন্দা সংস্থা, তাই না? সেই মানুষগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া আছে। সাধারণ একটা মানুষের মনে যে রক্ত মাংস, মানুষকে হত্যা করা দেখলে সে যে দৌড়ায় যায়, আটকাতে যায়, আমি তো সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই। আমরা তো কিছু রোবট কিনে নিয়ে আসি না টাকা দিয়ে, তাই না? এগুলো একটা সংকটের কাজ। আমাদের রেডি টু সার্ভ বাহিনী দরকার। প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকবে, প্রত্যেকটা মুহূর্তে বিপদে আপদে দেশের মানুষকে আগলায় রাখবে। একটা নারী ধর্ষণের শিকার হচ্ছে, সে চিল্লান দিলে পুলিশ দৌড়ায় যাবে। একটা মানুষ বিপদে পড়ছে, ছিনতাই শিকার হচ্ছে, চিল্লান দিলে সে আমার একটা ট্রাফিক পুলিশ হোক না, সে দৌড়ায় যাবে, অন্তত প্রতিক্রিয়া দেখাবে। এগুলো আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র বা বৈধ অস্ত্রগুলো এগুলো হচ্ছে মাঠ থেকে সরানোর কথা বা নিয়ে নেওয়ার কথা। তো এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবৈধ অস্ত্রগুলো মাঠে আছে, তো এই পরিস্থিতিতে কি নির্বাচন করা সম্ভব? এখন আমাদের উপদেষ্টারা যখন যায় তখন পুলিশগুলো এরকম উল্টা দিক করে দাঁড়ায়, যে উপদেষ্টার দিকে মুখে মুখ দাঁড়াবে না, পাশা দেখায় দাঁড়ায়। কিন্তু খেয়াল করছেন আপনারা কি প্রোটোকল? সাথে আমাদের সাথে কোনো আমরা তো আরও ছোট পরিসরে, এইটা কি যথেষ্ট তৎপরতা? তাই না? এগুলো নিয়ে খুব ভালো পলিসি কাজ করছে না। আমরা দেখছি, দেখে দেখতে আমাদেরকে এক সময় মরতে হবে ঠুস করে। সমস্যা হলো যে দেশের জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন না করেই মরতে হবে। আমাদের অনেকে মরে যাচ্ছে, আমাদেরকেও মরতে হবে, এই একটি অবস্থা। ঘটনা ঘটে আসলে ঘটনা আসলে কোনো বিচার নাই, এটাই মেন কথা। বিচার থাকলে তাহলে এগুলো আর কি সাহস পেতে জানতে চাইবো, আজকে যিনি গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিবিদ্ধ হওয়ার আগেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকতে তিনি বেশ কয়েকবার কিন্তু জেল খেটেছেন। আসলে কে বা কাহারা করেছেন যদি একটু বলতেন আর কি। না, বিষয় হলো দেখেন, মোসাব্বির ভাই 20-21 বার জেল খাটছে, 20 থেকে 21 বার 22 বার এরকম। এর মধ্যে সর্বশেষ মে মাসে যখন জামিন হলো তার আগে 11 বার ওনার জামিন হয়েছিল, এবং 11 বারই আবার জেল গেট থেকে গ্রেপ্তার করছে, অ্যারেস্ট দেখাইছে। এইরকম একটা নিপীড়িত মানুষ। তো আমাদের মরেও শান্তি নাই কেন? যে আমরা আসলে যুদ্ধের ময়দানে মরলাম না, ঠিক আছে, একটা বাজারে চিপাগুলিতে গুলি করে আততায়ীরা মারা গেল। যেই মৃত্যুটা একটা মৃত্যু, কিন্তু আমরা যেই সময় মরার কথা লড়াই করতে করতে ঝুঁকি নিয়ে, সেই সময় না মরে একটা নিরাপদ সময়ে এসে আমাদের জীবনটা অনিরাপদ হয়েছে। এইটা হলো একটা দুঃখের জায়গা, বুঝছেন? এটাই আর কি। আর এর পিছনে আসলে কে বা কাহারা জড়িত